ম্যাথ সলভ টিচার ইউটিউব চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষায় জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে, তো সেই কথা মাথায় রেখে এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসে। তো সেই কারণে আজকে আমি বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। তো বায়ুমণ্ডল কাকে বলে সেটা আমরা ফার্স্ট জানবো। বায়ুমণ্ডল হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে, আমরা যে পৃথিবী পৃষ্ঠে বসবাস করি সেই পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এগুলো একটা স্তরে ভাগ করা আছে, যেমন এখানে ট্রপোস্ফিয়ার থেকে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত একটা অদৃশ্য মিশ্র গ্যাসীয় পদার্থের আবরণ, যেটাকে আমরা চোখে দেখতে পাই না, বাট এই স্তরগুলো রয়েছে এবং এই স্তরগুলো পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আকৃষ্ট হয়ে চাদরের মতো অবস্থান করে আছে। তো এই টোটাল স্তরটাকে বলবো বায়ুমণ্ডল। এই যে সূর্যরশ্মি যে বায়ুমণ্ডল ভেদ করে কিন্তু পৃথিবী পৃষ্ঠে আমাদের আসে, তো এই বায়ুমণ্ডলটা কিন্তু অদৃশ্য, যেটা আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে। বাট এইগুলো 6টি স্তরে ভাগ করা হয়েছে, ঠিক আছে। যেমন সব থেকে নিচের স্তর যেটা ট্রপোস্ফিয়ার, তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে মেসোস্ফিয়ার, তার উপরে থার্মোস্ফিয়ার, তার উপরে এক্সোস্ফিয়ার, তার উপরে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এবং এইগুলো কত থেকে কত কিলোমিটার পর্যন্ত সেটাও কিন্তু ভাগ করা আছে। যেমন সব থেকে নিচের স্তর যেটা সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তার উপরে যেটা স্ট্র্যাটোস্ফিয়ার সেটা 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার। তার উপরে মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিলোমিটার। তার উপরে থার্মোস্ফিয়ার 80 থেকে 500 কিলোমিটার। তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার হচ্ছে 500 থেকে 750 কিলোমিটার। তার ঠিক উপরে ম্যাগনেটোস্ফিয়ার 750 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। এখন কোশ্চেন যেটা পরীক্ষার সময় খুব বেশি দেয় সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। আর অনেক সময় প্রশ্ন থাকে যে বায়ুমণ্ডলে সবথেকে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সবথেকে কোন গ্যাস বেশি থাকে বাতাসে, সেটা হচ্ছে কিন্তু নাইট্রোজেন। পার্সেন্টেজের দিক দিয়ে নাইট্রোজেন সব থেকে বেশি থাকে, 78.09% থাকে, 78.09% থাকে। তারপরেই থাকে হচ্ছে অক্সিজেন, যেটার পার্সেন্টেজ হচ্ছে 20.95% থাকে অক্সিজেন। তারপরে রয়েছে আর্গন, যেটা রয়েছে 0.93%। তারপরে কার্বন ডাইঅক্সাইড 0.03%। এইগুলো মোটামুটি পার্সেন্টেজের দিক দিয়ে উপর থেকে নিচে অব্দি বললাম। এছাড়াও বাড়িতে খুব সামান্য পরিমাণে যে গ্যাসগুলো থাকে, যেমন নিয়ন গ্যাস, হিলিয়াম গ্যাস, মিথেন গ্যাস, জেনন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, এগুলো খুব সামান্য পরিমাণে থাকে, ঠিক আছে। তো সেই কারণে এগুলির পার্সেন্টেজ দরকার নেই। আমাদের কোশ্চেন যেটা বেশি থাকে সেটা হচ্ছে এই নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে আর অক্সিজেন কত পার্সেন্ট থাকে। বাতাসে সব থেকে বেশি থাকে যা নাইট্রোজেন, যেটা 78.09% খুব দেয় পরীক্ষার সময়। আর অক্সিজেনের পার্সেন্টটা অনেক সময় থাকে, সেটা হচ্ছে 20.95%। ওকে, এবার আমি সেই বায়ুমণ্ডলকে যে 6টি স্তরে ভাগ করা যায়, নাম কি বললাম আমি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এইগুলোর মধ্যে, এই স্তরগুলোর মধ্যে সব থেকে বেশি কোশ্চেন থাকে ট্রপোস্ফিয়ার থেকে। কী কী কোশ্চেন থাকতে পারে সেগুলো বলছি, ঠিক আছে। সেটা হচ্ছে কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টি হয়, সেটাও হচ্ছে ট্রপোস্ফিয়ার। কারণ ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর, মানে সব থেকে নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। আমরা যে পৃথিবী পৃষ্ঠে বাস করছি সব থেকে নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এই স্তরেই কিন্তু 75% কিন্তু গ্যাসীয় উপাদান থাকে, মানে 100% যে গ্যাসীয় উপাদান তার মধ্যে 75% থাকে ট্রপোস্ফিয়ারের মধ্যে, যার জন্য এখানে কিন্তু মেঘ ঝড় বৃষ্টি হয়। এবং এখানে আবহাওয়া চেঞ্জ হয়, কখনো ঝড় হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো, ঠিক আছে, মেঘের মানে আবহাওয়াটা চেঞ্জ হয়। সেই কারণে এটাকে আমরা বলে থাকি পরিবর্তনশীল স্তরও বলে থাকি এই ট্রপোস্ফিয়ার স্তরকে, ঠিক আছে। তো ট্রপোস্ফিয়ার স্তর থেকে কোন কোশ্চেনটা বেশি হয়, সেটা হচ্ছে কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টি হয়, সেটা আমরা বলবো ট্রপোস্ফিয়ার স্তরকে, মানে কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টি হয় সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরে। এরপর আমরা চলে যাব ট্রপোস্ফিয়ারের ঠিক ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারে যে আমরা দেখতে পাচ্ছিলাম যে মেঘ ঝড় বৃষ্টি হয়, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু এই মেঘ ঝড় বৃষ্টি কিন্তু কোনোটাই হয় না, কারণ এই স্তরে বাতাসের পরিমাণ একদমই কম, ঠিক আছে, একদমই কম। যেমন ট্রপোস্ফিয়ারে বাতাসের পরিমাণ সব থেকে বেশি ছিল 75% আমি বলছিলাম, বাট স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু কোনো রকম মানে কি বলবো বাতাসের পরিমাণ খুবই কম, যার জন্য এবং মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না। এই মেঘ ঝড় বৃষ্টি কিছু না হওয়ার কারণে এই স্তরকে আমরা বলে থাকি শান্ত মণ্ডল। এই স্তরকে আমরা বলে থাকি শান্ত মণ্ডল। এবং এর ফলে এইখান দিয়ে কিন্তু শান্ত মণ্ডল, যেহেতু মেঘ ঝড় বৃষ্টি কিছুই হচ্ছে না, ফলে খুব সহজেই কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে জেট প্লেন কিন্তু খুব সহজেই চলাচল করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই স্ট্র্যাটোস্ফিয়ার আমরা বলেছিলাম 20 থেকে যে 50 কিলোমিটার, এই 20 থেকে 50 কিলোমিটারের মধ্যে আমরা যদি 20 থেকে 30 কিলোমিটারে যদি ঢুকে যাই, এই 20 থেকে 30 কিলোমিটার স্তরটাকে আমরা বলে থাকি ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার বলে থাকি, ওজোনোস্ফিয়ার আমরা বলে থাকি, ঠিক আছে। তো এই ওজোনোস্ফিয়ারের মধ্যে একটি গ্যাস থাকে যেটাকে আমরা বলি ওজোন গ্যাস। এই ওজোন গ্যাসের যে কাজটা সেটা হচ্ছে সূর্যের
সূর্যরশ্মি তো বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবী পৃষ্ঠে আসে। এই সূর্যরশ্মির মধ্যে অতিবেগুনি রশ্মি, যেটাকে ইউভি রে বলে, সেই ইউভি রে বা অতিবেগুনি রশ্মি যখন আসে, আমি অতিবেগুনি রশ্মি লিখছি, অতিবেগুনি রশ্মি যখন পৃথিবী পৃষ্ঠে আসে তখন এই ওজোন গ্যাসটা কি করে, এটা কিন্তু খুব ক্ষতিকর। অতিবেগুনি রশ্মি যেটা খুব ক্ষতিকর, আমাদের শরীরে কি ক্ষতি পড়তে পারে, অতিবেগুনি রশ্মি যদি সরাসরি আমাদের ত্বকের উপর পড়ে তাহলে কিন্তু আমাদের ত্বক ক্যান্সার বা স্কিন ক্যান্সার হতে পারে। তো এই ক্ষতিকর অতিবেগুনি রশ্মি যখন বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবী পৃষ্ঠে আসে তখন এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোনস্ফিয়ার, তার মধ্যে যে ওজোন গ্যাস থাকে, মানে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোনস্ফিয়ারে যে ওজোন গ্যাস থাকে, সেটা কি করে, এই ক্ষতিকর অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে নেয়। এই শোষণ করে নেওয়ার ফলে এটা কিন্তু পৃথিবী পৃষ্ঠে আসতে পারে না। ঠিক আছে, তো কোশ্চেন থাকতে পারে যে কোন গ্যাস ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে, উত্তর হবে ওজোন গ্যাস, ওজোনস্ফিয়ারের অন্তর্গত ওজোন গ্যাস। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ার স্তরে যদি আমরা যাই, মেসোস্ফিয়ার স্তরে কিন্তু সেরকম একটা কোশ্চেন থাকে না, ফলে মেসোস্ফিয়ার বললাম না, আমি জাস্ট মনে রাখবে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে যে মেসোস্ফিয়ার সেটা হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার, তবে কোশ্চেনটা দেয় না। মেসোস্ফিয়ারের উপরে যদি আমরা যাই থার্মোস্ফিয়ার, এই থার্মোস্ফিয়ারে মনে রাখবে বায়ুমণ্ডলের এই স্তরে বাতাসের অস্তিত্ব একদম নেই এবং এই স্তরে আকাশকে কালো বর্ণের দেখায়। এখানে যেটা কোশ্চেন দেয় সেটা হচ্ছে আমরা যে রেডিওটা শুনতে পাই, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা রেডিও শুনতে পাই, তাই তো? রেডিও যে শুনতে পাই সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার স্তরে কিন্তু বেতার তরঙ্গটা পাঠানো হয় এবং সেখান থেকে প্রতিফলিত হয়েই কিন্তু পৃথিবী পৃষ্ঠে সেটা ফিরে আসে। সেই বেতার তরঙ্গটা প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, তার ফলেই কিন্তু আমরা রেডিওটাকে শুনতে পাই। তো কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, যার ফলে আমরা রেডিওটা শুনতে পাই, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার স্তরে। এবং কোন স্তরে যদি মেরুজ্যোতি দেখা যায় বলে, সেটাও আমরা বলবো কিন্তু থার্মোস্ফিয়ারে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব, আচ্ছা অনেক সময় থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার আমরা বলে থাকি। এই কোশ্চেনটাতে কোন স্তরকে আয়নোস্ফিয়ার বলে, আমরা কিন্তু থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলে রাখি, মানে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপর থার্মোস্ফিয়ারের আমরা উপরে যাব এক্সোস্ফিয়ারে। এক্সোস্ফিয়ার থেকে সেরকম একটা কোশ্চেন দেয় না, ফলে এটা বললাম না। এরপরে আমরা চলে যাব ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারে কোশ্চেন একটাই থাকে, সেটা হচ্ছে যে কোন ম্যাগনেটোস্ফিয়ার স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখা যায়। মানে অ্যাকচুয়ালি এই স্তরে সমস্ত বায়ু উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে এবং এই অধিক উচ্চতায় ওই উপাদানগুলি মানে বলয় আকার হয়ে যায়, যে বলয়গুলিকে আমরা বলে থাকি ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। আমি আরেকবার সংক্ষেপে পুরো ব্যাপারটা বলে দিচ্ছি। আমরা বায়ুমণ্ডল কাকে বলে বললাম, আমি বললাম যে বায়ুমণ্ডল হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, যেটা ট্রপোস্ফিয়ার থেকে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ একদম ম্যাগনেটোস্ফিয়ার, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, মানে আমরা এটা অদৃশ্য বলতে গেলে, একদমই অদৃশ্য, যেটা চোখে দেখা যায় না। তো এই স্তরগুলি মোটামুটি বায়ুমণ্ডলের এই স্তরগুলিকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এটা একটা মোটামুটি চাদরের মতো অবস্থান করে। সূর্যরশ্মি যখন সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডল ভেদ করে কিন্তু আমাদের পৃথিবী পৃষ্ঠে আসে, এই বায়ুমণ্ডলের মধ্যে আমি জানতে পারলাম যে আমাদের সব থেকে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন থাকে, যার পরিমাণ হচ্ছে 78.09%, তারপরে থাকে অক্সিজেন 20.95%, তারপরে থাকে আর্গন 0.93%, তারপরে থাকে কার্বন ডাইঅক্সাইড 0.03%। এই পার্সেন্টেজগুলো খালি জাস্ট মনে রাখবে। ঠিক, কোশ্চেন দেয় কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টি হয়, সেটা বলবে ট্রপোস্ফিয়ার স্তরে, কারণ এই স্তরেই মানে সব থেকে বাতাস বেশি পরিমাণে থাকে, গ্যাসীয় উপাদান 75% থাকে, ধূলিকণা থাকে, জলকণা থাকে, সমস্ত কিছু ট্রপোস্ফিয়ার স্তরে থাকে। সমস্ত চেঞ্জ হয়, কখনো ঝড় হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, কখনো শান্ত, মানে এরকম শান্ত থাকছে, ঝড় বৃষ্টি কিছু হচ্ছে না, তো একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, যার জন্য এটাকে পরিবর্তনশীল স্তর বলা হয়। এই ট্রপোস্ফিয়ার স্তরের উপরে যখন আমরা যাবো স্ট্র্যাটোস্ফিয়ার, আমাকে জিজ্ঞেস করা হয় যে কোন স্তরে ঝড় বৃষ্টি হয় না, মেঘ ঝড় বৃষ্টি হয় না যদি বলে, তাহলে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ারে, কারণ এই স্তরে বাতাসের পরিমাণ একদমই কম, নেই বললেই চলে, যার জন্য এই স্তরকে শান্ত মণ্ডল বলা হয়, শান্তভাবে থাকে সবসময়। এই শান্ত থাকার ফলে জেট প্লেনগুলি এই স্তর দিয়ে খুব সহজে চলাচল করতে পারে। এই গেল স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার থেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার তো 20 থেকে 50 কিলোমিটারের মধ্যে, এই 20 থেকে 50 কিলোমিটারের মধ্যে আমরা 20 থেকে যদি 30 কিলোমিটারের মধ্যে যাই, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোনোস্ফিয়ার বলে একটা স্তর আছে, যার অন্তর্গত ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে নিচ্ছে, তার ফলে এই ক্ষতিকর অতিবেগুনি রশ্মিটা পৃথিবী পৃষ্ঠে ঢুকতে পারছে না। ঠিক আছে, কারণ এটা যদি ঢুকে যায় তাহলে মানুষের ত্বক আক্রান্ত হচ্ছে, ত্বক ক্যান্সারের সম্ভাবনাটা বেশি হয়, এছাড়াও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ইমিউনিটি পাওয়ারটা কমে যায়।
ঠিক আছে। এছাড়া আরও অনেক কিছু হয়, যেমন সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি যদি ভূপৃষ্ঠে আপতিত হয় তাহলে উদ্ভিদের যে সালোকসংশ্লেষের হার সেটা কমে যাবে। সালোকসংশ্লেষের হার যদি কমে যায় শস্য ফলনের হার হ্রাস পাবে। আরও অনেক কিছু হয়, ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাবে, তার ফলে জমির আর্দ্রতা এবং জলাশয়ের জল কমে যাবে, ফলে ফসল উৎপাদনকে ব্যাহত করবে। এরকম অনেক কিছু হবে, ঠিক আছে। ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাবে, মেরু অঞ্চলের বরফ গলে যাবে, এই সমস্ত কিছু হবে। তো যাই হোক, এগুলো মানে সেই ক্ষতিকর অতিবেগুনি রশ্মিটাকে আটকাচ্ছে কি ওজোন গ্যাস। মেসোস্ফিয়ার থেকে কোশ্চেন সেরকম দেবে না। থার্মোস্ফিয়ার হচ্ছে যে রেডিও শুনতে পাই আমরা কোন স্তর জন্য, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ারের জন্য। মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার স্তরে। এক্সোস্ফিয়ার থেকে সেরকম প্রশ্ন দেবে না। আচ্ছা, ম্যাগনেটোস্ফিয়ার স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলা দেখা যায়। তো এই হচ্ছে বায়ুমণ্ডল থেকে যেটুকু দরকার আমি বলে দিলাম, ঠিক আছে। তো এর পরেরটুকুনি আলোচনা করবো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।